নাম্বারটা 5 নম্বরে দেখো এখানে আছে 40 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড 30 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটানো হলো, বিক্রিয়ার করে দেখানো আছে। এখন বলা হচ্ছে যে এর মধ্যে কোনটি অবশিষ্ট থাকবে আর কোনটি লিমিটিং বিক্রিয়ক। যেটা অবশিষ্ট থাকবে সেটা বেশি, আর যেটা কম পড়বে সেটা লিমিটিং বিক্রিয়ক। তো কম পড়ে কোনটা বিকারক বলছে স্যার, তাহলে কি কোনো বিক্রিয়ক আর বিকারকের মধ্যে কোনো পার্থক্য আছে? বিকারক মানে হলো যারা বিক্রিয়াটা করার পর ওই বিক্রিয়াতে অংশগ্রহণ করে তার বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে, সেটার নাম হলো বিকারক। আসলে বিকারকটাও এক ধরনের বিক্রিয়ক। জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি আমি এখন। স্যার আরেকটা স্যার সমস্যা স্যার একটাই আছে স্যার, সেটা স্যার 7 নাম্বারে। আমি প্রশ্নটাই স্যার বুঝতে পারি নাই। 7 নম্বর? জি স্যার, 7 নাম্বার। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রিক অক্সাইড, লিমিটিং বিক্রিয়ক কোনটি? দুধের বিক্রিয়া দেখালো হচ্ছে তথ্য অনুসারে এত গ্রামের সাথে এত গ্রাম। স্যার পাশে ওই যে ডেল্টা এইচ দিয়ে 180 কিলো জুল একটা দেওয়া আছে এরকম। আর ডেল এইচটা দেওয়া আছে, এটা হলো যে তাপের যে পরিবর্তন সেটা এখানে দেওয়া হচ্ছে। স্যার এটা তো কোনো কাজে লাগবে নাকি আমার? হ্যাঁ, এই মুহূর্তে লাগছে না, বাট অন্য অঙ্কেতে লাগবে। ও আচ্ছা স্যার। স্যার আর কোনো সমস্যা নাই এই বৃষ্টিটায়? কি বললে তুমি? স্যার এখানে আর কোনো সমস্যা নাই। ইয়া শুরু করে নিচের দিকে পৃষ্ঠা দেবো? এই পৃষ্ঠা পুরোটা দিয়ে সমস্যা নাই? না স্যার, আর কোনো সমস্যা নাই, কমপ্লিট। ওকে, তাহলে আমি পরের পৃষ্ঠা যাই। দেখো এই পৃষ্ঠায় না? জি স্যার, এই পৃষ্ঠায়। হ্যাঁ দেখো, একটু ছোট করে দিলাম।